নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি আছি আর কি। বাবা এখনও ঘুমে থেকে উঠে নাই, আর বড় ভাই তো হসপিটাল ভর্তি, এরা তো আপনারা জানেনি। এখন সকালবেলায় বেরোইছি, দেখি নিজের কাজগুলো একটু তাড়াতাড়ি সারি, তারপরে আবার তো মেডিকেলে যেতে হবে। আর কি অবস্থায় আছে ফোন করলে জানা যাবে আর কি। তো এখনো ফোন দেয় নাই, যে ঘুমিয়ে আছে, ফোন দেব 8:30টার পরে। এত সময় মনে করেন আমার আবার চলে আসবো। তারপরে আরও কিছু কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করে তারপরে যাবো দুপুরের দিকে। কারণ ওখানে ভিজিটিং আওয়ার হচ্ছে হসপিটালের নাম জানতে চাইছেন একজন আমার এক শুভাকাঙ্ক্ষী। তো হসপিটালের নাম হচ্ছে কুমুদিনী হাসপাতাল। কুমুদিনী হাসপাতাল তো অনেক পুরাতন এবং অনেক বড় হসপিটাল, সেবার মানও অনেক ভালো। যাবো ওখানে ভিজিটিং আওয়ার 2টা থেকে 4টা পর্যন্ত। এদিকে আবার খুব সকালে যাওয়া যায়, 7টা থেকে ভিজিটিং আওয়ার আছে, 7টা থেকে 8টা, 1 ঘন্টার মধ্যে আবার ভিতরে ঢোকা যায়। এত সকালে তো আর যাওয়া সম্ভব না, এই জন্য ভাবছি যে এখান থেকে 1টা থেকে রওনা হবো, পরে দেখে পরে চলে আসবো আর কি। এর মধ্যে আবার হাইসাদাকে বলছে যাওয়ার জন্য। হাইসাদা রাতে গেছিল, হাইসাদার সাথে আবার যোগাযোগ করে নেই। রাতে ভালো রকম বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। পরে গেছিলাম, ভিজে ভিজে বাড়িতে আসছে। কারেন্টের অবস্থা তো বলার মতো না, রাতে তো কতবার কারেন্ট গেছে। কারেন্ট আসছিল 10টার পরে রাত্রে। যাই হোক, আশা করি বাচ্চা ভাই ভালো আছেন এবং সেখানে সুচিকিৎসাই হবে। তো আমি পরে টরে আসি, তারপরে দেখা যাক কি করা যায়। বাচ্চু ভাইয়ের ফ্যামিলির ভাইরা তো খবর নিচ্ছেন বাচ্চু ভাইয়ের কী অবস্থা আছে, টাকা পয়সা কীরকম লাগতেছে, ওনারা যা লাগতেছেন পাঠাইতেছেন। কিন্তু প্রশ্ন এক জায়গায় রয়ে গেল, সেটা হচ্ছে ওনার নিজের ফ্যামিলির কোনো লোকজন আসলো না এবং আমার সাথে কেউ যোগাযোগও করেনি। হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ হইতেছে, বাচ্চা ভাইয়ের সাথে হয়তো যোগাযোগ হইতেছে, কিন্তু আমার সাথে তাদের নম্বর আমার কাছে নেই আর কি, যোগাযোগ করব। তবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে কোনো কেউ একজন আসা উচিত ছিল। আসলে সে অনেক সাহস পেত। মোবাইলের কথা একরকম, আর সরাসরি এসে দেখা করা, দেখে যাওয়া, এটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যাই পড়ে আসি। প্রাইভেট পড়ে আসলাম, এইমাত্র এখনো বাড়িতে পৌঁছাই নাই, রূপসান কাকার বাড়িতে আছি। এত একটা ভালোই আছে, সেটা হচ্ছে দুধ পাইছি। এই যে এখানে রেগুলার দুধ পাওয়া যাবে, সমস্যা নাই। আমি যে বাড়িতে পড়াই তাদেরই গাই পালানো আছে, তারা দুধ দেবে। আর ডিম নিয়ে আসলাম তুই খালি, এই আপাতত চলবে না। আজকে আর সরাসরি নৌকা নেই নাই, ওইখান থেকে নৌকা নিয়ে গেছিলাম। নৌকা নেওয়া এখন খুব কষ্টকর হয়ে গেছে। এই যে দিক দিয়ে না শুকনা না পানি, মানে কাদা, এটাকে বলে কাদা। অবস্থা। মুরগিকে কিছু খাবার দেই, সব অপেক্ষায় আছে কখন খাবার দিব। জল দিতে হবে, খাবার দিতে হবে।
তিনটা মুরগিতে ডিম নিয়ে বসছে। একটা বসছে ঘরের ভিতরে, আর এখানে একটা, এখানে একটা। তিনটা মুরগিতে যদি অন্ততপক্ষে 20-22টা বাচ্চা তুলতে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবে। ওগুলো খাবার দিছি। বাচ্চু ভাইকে দেখার জন্য বেরোলাম, একটু দেরি হয়ে গেছে, বাড়ির কাজটা গুছাতে। যাই হোক, সময় আছে, সমস্যা নাই। 4টা পর্যন্ত ভিতরে ঢোকা যায়। তো যাইতেছি, খাইছে তারা যাইতেছে, ওই নৌকায় যাবো। হ্যাঁ, মাছ এই পাশে মাছ ধরে ফেলাইলেন? বললাম আপনাদের নেটটা বুদ্ধি লাভ নাই, এবার পানি হবো না, তো দিলেন। হ্যাঁ, এই যে বেড়া দিয়েছেন একবারে, আপনাকে এই অবস্থা দেখে মনে হইলো যে কত যে জলাইব, দেখে দিবেন দাদা। হ্যাঁ, দেখছি যে আর বানছিলাম, বাসকটাও নেই নাই, মানে সময় পাই না, সময় নাই, খালি মনে হয় যে 24 ঘন্টা বাদ দিয়ে যদি 48 ঘন্টা দিন রাতে তো তাহলে বোধহয় সময় পাওয়া যেত। দেখতেছেন তো সকালবেলাতে কি অবস্থা। এটাই আমন তো, যা সেটা হয়েছে মোটামুটি ছড়া বড় বড় হইব, তাই না? আমন তো, আমন। এটা তো শহীদের ক্ষেত, তাই না? না, এটাই এর খ্যাতি, ওই যে শামিমরা বুনছে, এটা শামিমরা যেটা কিনছে, এই যে আমার না, এটা কিনছে, আর এটা হলো দায় শুধু। হ্যাঁ, তাহলে আপনি কটার দিকে যাবেন? 8টার দিকে? 8টা-9টার দিকে যাই। 8টা-9টার দিকে প্রতিদিন মানে কালকে বলছেন, আজকে গেছিলাম। আচ্ছা, যাই না, ওটা ঘুরান দিন। আমি বলছি যে হাইসা তারা যখন খুশি তখন আসতে পারবে, এদের কোনোই নাই। বলছি বলে আপনার যে কোনো সমস্যা হইলে বাদে, কোনো রকম সমস্যা হইলে বাদে যদি আমি কিনচিত না হইতে পারি, মনে করেন আমি ফোন দিয়ে দিব, কুমুদিনের ভিতরে আপনার বগলে লোক যাইব, এবার 100 করে আনবি। না, যে আমাদের রতন তো চাকরি করে, কাঠমিস্ত্রি কাজ করে। রতন কাঠমিস্ত্রি না? হ্যাঁ, রতন তো হাই পড়ে। হ্যাঁ, ওটা এসে পড়ে, দিনে থাকে, সকাল 8টার দিকে যায়। জীবন দা, দাদা আমার খুব ঠকা লাগতেছে, আপনি কি করবো, ভিডিওর সামনে খুব আসছে না। আপনি কিন্তু ভাইবেন না যে বিনা খরচ আপনি রেহাই পাইবেন, এটা কিন্তু পাইবেন না, বুঝছেন? যে বিনা খরচায় আমি পাড়ি দিলাম, তা কি হবে? হবে না। আমাদের দিকে ভালো হয়েছে দাদা, ঘন হয়েছে বেশি, তাই না? এত ঘন আমার ভালো। হ্যাঁ, এত ঘন মানে ছড়া ছোট হয়।
গতকালকে যেতে ভালো লাগতেছে না আজকে? ডান পাশে ব্যথাটা রয়ে গেছে। মানে এই যে ইঞ্জেকশনগুলো দিতেছে না, ইঞ্জেকশন এগুলো মনে করেন দিলে আপনার কিছুটা হলেও কি আছে? পানি আছে ভাই, এটা পানি দিয়ে যাবে এক বোতল। ও আচ্ছা, তাহলে আপনার লাগতেছে এখন সাবান লাগবে তাই না? তাহলে আপনি করে সাবান আর কিছু fruits নিয়ে আসুন। হ্যাঁ? কি বলে? কি চকলেট? চকলেট ঠিক আছে, চকলেট সাইকেল আচ্ছা বাড়িতে দিব না, ঠিক আছে। নিয়ে নেই ফল নেই। আপেল কত করে? আপেল 320। 320, 300 করে রাখা যায় না? হাফ কেজি দাম দেখি। রোদ উঠছে, হাফ কেজি দেন একটু, 12টা দেশে দেন। আর এই ছোটো লাক্স সাবান আছে? আর একটা লাক্স দিয়ে দেন ছোটো। তাহলে 4টা বাজে, 4টা বাজে আমাদের তো এখন থাকতে দিবে না, এখন আমাদের বেরিয়ে যেতে হবে বুঝছেন। মোরাদ তো টাকা জমা তাহলে কিছু সময় থাকা যাবে না, হয়তো 5-10 মিনিট থাকা যাবে। হ্যাঁ, চলে যেতে হবে। আপনার আপাতত যা হচ্ছে চলবে, অনেক কিছু খুচরা টাকা দেওয়া যায়। আপনার যদি কিছু মন চায় আপনি ওরা 2 দিন ছিল ওখানে কিছু রয়েছে নিয়ে কত টাকা ফিরছে সেটা দিয়ে হ্যাঁ কত টাকা ফিরছে দেখে নিই। এখন টেস্টের টেস্ট আছে, টেস্ট একবার আমি জানতাম এই টেস্ট লাগবে। এই টেস্ট আজকে দেখে আবার বলতে টেস্ট লাগবে। টাকা এই টেস্টটাকে এখানে এখানেও নাই, আবার ওখানে সব নাই। এখানে দেখা যাচ্ছে একটা নেই আর একটা নেই। কালকে আমি জমা দিলাম না, এখানে নিচে একটা, বাকি 2টা আমার ওইখানে দেওয়া লাগছে 10 নম্বর। এখান থেকে ডাক্তার যেহেতু আশা ভরসা দিছে, আপনি মোটামুটি 80% সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু একবার বলে যে আপনি যদি এখান থেকে 80% ফিরে যেতে পারেন, হ্যাঁ তাহলে আপনার 2 বছর করে ভয় লাগে। আমার মনে হয় আপনাকে আর সর্বোচ্চ 2 দিন রাখবে। আমার তো রেজাল্টটা বলে যে আপনি 2 দিন পরে ছুটি দেবে। কত রুগী না, জায়গা হয় না, সবারই কিছু না কিছু সমস্যা আছে তাই না? কতগুলো ওয়ার্ড ভর্তি, প্রত্যেক একটা সিট খালি নেই, একটা সিটও খালি নেই। তবে এদের আবার একটু ভালো করে এদের যে নার্সিং ব্যবস্থা হ্যাঁ এটা অসম্ভব ভালো, ইয়ে ভালো, চিকিৎসা ভালো। না, এটা আগে থেকেই নার্সিং ব্যবস্থা খুবই ভালো, এরা রুগীকে কখনো অবহেলা করে না। হ্যাঁ
অন্যান্য জায়গায় রুগীদের সাথে দুর্ব্যবহার করে নার্স। হ্যাঁ, হ্যাঁ। এখানে তা না। তাহলে ভাই আমার তো আবার বেশি সময় দেরি করতে পারবো না। না না আমার হলো আবার যে প্রাইভেট দেখতে হবে। আমার আজকে একটু দেরি হয়ে গেছে, কালকে চেষ্টা করবো একটু সকাল সকাল আসার জন্য, ঠিক আছে? তারপরে আপনি কিছু টাকা দিয়ে যায় হাত খরচ। এটা নার্সকে দিতে হবে। হ্যাঁ, নার্সকে জমা দিতে হবে যে আপনি স্লিপ দিয়েছেন, এই যে আমরা পেড করে আসছি, আপনারা টেস্ট করে নিন। এটা দিলেই হবে, তাহলে ওটা করে নেবে, সমস্যা নেই। কালকে আমি করে দিয়েছি না, সব টেস্ট করছে না, করছে তো না, কোনো বাকি আছে? ইসিজি করছে, ইসিজি করছে, ওই তো এটা জমা দিলেই ওরা করে রাখবে, যে পেড হয়ে গেছে, সমস্যা নেই। হ্যাঁ, আজকে টেস্টে কত টাকা লাগলো? এখানে লাগছে এক্সরে হচ্ছে 600 টাকা, আর এখানে হচ্ছে 360 টাকা, 960 টাকা। 960 টাকা। 1000 টাকা লাগছে। আর ওষুধে লাগছে, ওষুধে লাগছে এসে ওখানে লাগছে। আর ব্লাড টেস্ট হবে? কি কি? সিরিঞ্জ। তাহলে ভাই আসি গা, ঠিক আছে? আসি গা। বাইরে মুইট আসো। যে কোনো সমস্যা হলে বললাম তো, যে হ্যাঁ স্যার আপনার সমস্যা। সব কিছু দিয়ে গেছি তো নাকি? বলো সুস্থ হয়ে যাবো, আমরা দিয়ে যাবো। হ্যাঁ বলো, ঠিক হয়ে যাবে। ঠিক হয়েই গেছে, সমস্যা কি? তো কেমন দেয় না তোমার কাছে? আর কি কম্বল চাইছে? কম্বল লাগবে না? গরম। এই তো আপনার শরীরটা একটু ভিজা গামছা দিয়ে বুঝে বুঝে আমি গোসল করবো। বুঝে করবেন। ঠিক আছে, তাহলে আমি হাসি গা। 4টা বাজে গেছে। পানি দিয়ে গেছি। পানি কবে? ওরে রাখতে না বলে। তো বাচ্চু ভাইকে দেখে আসলাম, আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম। তো মোটামুটি ভালোই, খারাপ না, ওর চিকিৎসা চলছে। আশা করি অনেকটাই সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন। ডাক্তার বলছে আর 2-3 দিন রাখবে। তো আজকে বাচ্চু ভাইকে দেখার জন্য আবার লোক আসছে, বাচ্চু ভাইয়ের ব্যাগনা বউ, এরা হসপিটাল আসছে দেখার জন্য। তো মনে করেন নিজের আত্মস্বজন কিছু কিছু আসলে হয় কি, তার মনের একটা জোর বাড়ে, যে না আমার প্রতি মানুষের একটা ভালোবাসা, একটা টান, এগুলো আছে। আর যদি কেউ না আসে, তার মনে হয় যে নিজেকে অসহায় মনে হয়। এই হচ্ছে ব্যাপার। তা মোটামুটি ভালোই দেখলাম বাচ্চু ভাইকে, খারাপ না। তা আমি আজকে একটু দেরিতে যাওয়া হয়েছে আমার বাড়ির ঝামেলার জন্য। চাষি যদি আসতো তাহলে রান্না বান্নার দায়িত্ব চাষির কাছে দিয়ে আসতাম, ঝামেলা ছিল না, আগে বেরোতে পারতাম। তো চাষি আজকে আসে নাই, তো সমস্যা নেই। তারপরে তো যাই ঘন্টাখানেক সময় কাটাতে পারছি বাচ্চু ভাইয়ের সাথে। আর 4টার পরে তো ওখানে আবার থাকতে দেয় না, সবাইকে বের করে দেয়। আবার এদিকে আমার প্রাইভেটের একটু চাপ আছে, পরীক্ষা চলছে প্রাইমারি, যাদের পড়াই। তো ওয়েদারটা মোটামুটি ভালোই গেলো আজকে, সারাদিন বৃষ্টিপাত হয় নাই, হালকা বাতাস আছে। কিন্তু সমস্যা যেটা কারেন্টের, ওটা তো আছেই।
কখন যায় কখন আসে বলা মুশকিল। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।